বলছি 300-র বেশি সভা, এই সংখ্যাটা 400 পেরোতে পারে সারা রাজ্যব্যাপী। এই তৃণমূল সরকারের বিসর্জনের লক্ষ্যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জনকে সামনে রেখে আমাদের এই 9টি যাত্রা চলবে। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এই আবহে রাজ্যে পরিবর্তন যাত্রার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আর সেই পরিবর্তন যাত্রায় অনুমতি দেওয়া নিয়ে প্রশাসনের কাছ থেকে সাড়া না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। গেরুয়া শিবিরের সেই আবেদনের ভিত্তিতে শুক্রবার পরিবর্তন যাত্রার অনুমতি দিল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ। তবে মানতে হবে একাধিক শর্ত। আবার বিজেপি 1 থেকে 3 মার্চ পর্যন্ত পরিবর্তন যাত্রার অনুমতি চেয়েছিল, সেখানে 1 ও 2 মার্চ এই যাত্রায় অনুমতি দিল হাইকোর্ট। ফলে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নিজেদের কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে স্বস্তি পেল বিজেপি। তবে বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট নির্দেশ দিয়েছেন, নির্দিষ্ট কয়েকটি বিধিনিষেধ মেনে তবেই এই রাজনৈতিক কর্মসূচি করা যাবে। আদালতের নির্দেশ অনুযায়ী যাত্রায় একসঙ্গে 1000-এর বেশি মানুষের জমায়েত করা যাবে না। নির্ধারিত সময়সীমার মধ্যেই অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। শব্দবিধি সংক্রান্ত সমস্ত আইন কঠোরভাবে মানার কথাও জানানো হয়েছে। বক্তব্য নিয়েও সতর্কতা জারি করেছে আদালত। কোনো রকম কুরুচিকর উত্তেজনামূলক মন্তব্য করা যাবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন মন্তব্য বা কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও স্পষ্ট নির্দেশ রয়েছে। কর্মসূচির জেরে যানজট তৈরি করা যাবে না। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। পাশাপাশি অন্তত 20 জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নাম্বার আগের থেকেই পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে, যাতে প্রয়োজন হলে দ্রুত যোগাযোগ করা যায়। সরকারি বা বেসরকারি ব্যক্তিগত সম্পত্তির কোনো ক্ষতি করা চলবে না বলেও নির্দেশ উল্লেখ করা হয়েছে। যদি কোনোভাবে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় তার দায় সেই রাজনৈতিক দলকেই নিতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে আদালত অবস্থান নিয়েছে। অনুষ্ঠানে শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ এলাকা পরিষ্কার করতে হবে। এমনকি কর্মসূচি শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে অংশগ্রহণকারীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও প্রথম থেকেই এই কর্মসূচির বিরোধিতা করে এসেছে রাজ্য। আদালতেও অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের যুক্তি ছিল, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অনুষ্ঠান। তবে হাইকোর্ট বিষয়টিতে তেমনভাবে গুরুত্ব দেয়নি। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেই জানিয়েছেন, মোট 9টি পৃথক যাত্রার আয়োজন করা হয়েছে। 1 ও 2 মার্চ থেকে শুরু হবে এই কর্মসূচি। 5 থেকে 10 মার্চের মধ্যে প্রায় 5000 কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্য নিয়েছে দল। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা 9টি যাত্রার আয়োজন করেছি। শুরু হবে মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। মার্চ মাসের 1 তারিখে কুচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা, রায়দিঘি আমাদের সূচনা হবে বড় জনসভার মধ্যে দিয়ে। মোট 9টি যাত্রা শুরু হচ্ছে। বাদগালে দোলের জন্য 3রা এবং 4ঠা মার্চ এই 2 দিন যাত্রা বন্ধ থাকবে। এরপরে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি বিভিন্ন পথ দিয়ে আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র, এবং সামগ্রিকভাবে এই যাত্রায় 60টি বড় জনসভা হবে, 300-র বেশি ছোট জনসভা হবে। মার্চ মাসে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। বিজেপির লক্ষ্য প্রতিটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দিয়ে এই যাত্রাকে নিয়ে যাওয়া। কর্মসূচির আওতায় থাকবে 60টি বড় জনসভা এবং আনুমানিক 300টি ছোট জনসভা। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা এলাকায় আলাদা করে ট্যাবলো বের করার কথাও ঘোষণা করা হয়েছে। সবশেষে মার্চ মাসেই কলকাতার ব্রিগেড ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাকেই পরিবর্তন যাত্রার সমাপ্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরা বাংলার বিরোধী। এদের রথ বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ওটাকে বিজয়, ওদের হবে না, ওদের বিদায়। ওরা যেটাকে বিজয় দেখাচ্ছে সেটা ওদের বিদায়। ওই রথযাত্রা বিজেপির বিদায় যাত্রা। উন্নয়নের বদলে জাতপাত ধর্ম দিয়ে কোনোদিন বিজয় আনা যায় না। বিজয় আনতে গেলে মানুষের মন জয় করতে হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের স্কিমগুলোর মধ্যে দিয়ে করছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই। সরকার নামে যেটা আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই। আর এই লড়াই শুধুমাত্র বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয়, এই লড়াই সাধারণ মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই। সার্বিকভাবে আমাদের লক্ষ্য সমাজের সর্বস্তরের মানুষ, যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষ আমাদের এই যাত্রায় অংশগ্রহণ করার, কারণ এটা পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। 2217 কিলোমিটারের বর্ডার আমাদের বাংলাদেশের সঙ্গে,
আজকে বাংলাদেশের সীমান্ত বরাবর যে জামাতের উত্থান, সাম্প্রতিক নির্বাচন এবং যেভাবে শুধু পশ্চিমবঙ্গ নয় বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, আইএসআইএস এর জঙ্গি ধরা পড়ছে এখান থেকে, আজকে লস্করে তৈবার জঙ্গির যোগাযোগ পাওয়া যাচ্ছে মালদা জেলায়, এবং সর্বোপরি এখান থেকে যে এক্সোডাস চলেছে সেই সার্বিক আর্থসামাজিক ধ্বংসের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে আমরা আহ্বান করছি সমাজের সর্বস্তরের মানুষদের। ভয়ঙ্কর বেকারত্ব, শিল্পে মন্দা, সর্বোপরি ভয়ঙ্কর রকমের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে। এই পরিবর্তন যাত্রা এই হাওয়াকে জনগণের সুনামিতে পরিণত করবে এই বিশ্বাস আমরা রাখি। পরিশেষে এই বাংলায় পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, বাঁচতে চাই তাই বিজেপি তাই, এই স্লোগানগুলি মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সভায় বলার মধ্য দিয়ে এবং আমাদের রাজ্য সভাপতি এতে সংযোজন করেছেন 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই বিষয়কে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রচারের মাধ্যমে তুঙ্গে তুলতে চাই। এই যাত্রা কোনো শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এই যাত্রা পশ্চিমবঙ্গের যে অপশাসনের গ্লানি, সেই গ্লানি মোচনের জন্য একটি ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে, এ বিষয়ে সেফোলজিস্ট থেকে শুরু করে সাধারণ ব্যক্তি কারো মনে কোনো সন্দেহ নেই। মানুষ বিভিন্ন জায়গায়, আজকে আমি নিজে ভবানীপুরে ছিলাম, মানুষের চোখে মুখে বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তন চাইছে, এমনকি ভবানীপুরের মতো জায়গায় পরিবর্তন চাইছে। ভোটমুখী রাজ্যে এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক চর্চা চলছে। তবে এসবের মাঝেই বিজেপির পরিবর্তন যাত্রায় শর্ত সাপেক্ষে অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভা নির্বাচনে এবার রাজ্যে পরিবর্তন হবে বলেই আশাবাদী গেরুয়া শিবির। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রাকে প্রচারের হাতিয়ার করতে সচেষ্ট হয়েছে বঙ্গ বিজেপি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।